আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ সন্ধ্যা। আমি ডাক্তার মোহাম্মদ হারুনুর রশিদ। আমাদের আজকের ম্যাটেরিয়া মেডিকেল ক্লাসের সঞ্চালক ভূমিকায় আছি। আজকে আমাদের ক্লাস নাম্বার 3, সরি 4, এবং আমাদের আজকের ওষুধ হচ্ছিল অরামমেড। এবং আজকে আমাদের অরামমেড নিয়ে যিনি আলোচনা করবেন উনি হচ্ছিলেন আমাদের ডাক্তার তসলিম ভাই। তা আমি তসলিম ভাইকে আহ্বান করছি ওনার বক্তব্য পেশ করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর জুনায়েদ ভাইকে। সবাইকে আসসালামু আলাইকুম। কোনো ভঙ্গিমা না করে, যেহেতু আমাদের সময় সীমিত, আমরা যথাসাধ্য চেষ্টা করব অল্প সময়ের ভিতরে মূল লেকচারটা তুলে ধরার জন্য। যদি কোথাও আমি জুনায়েদ ভাই আটকে যাই, তাহলে আমাকে সাউন্ড টাউন্ড ক্লিয়ার না হলে আমাকে একটু অবশ্যই বলবেন। তো আমি শুরু করছি। আমাদের অরাম মেটালিকাম, এটা আমাদের গোল্ড থেকে তৈরি হয়। এটার ক্রিয়ানাশক বা আদার্স সমনাম এগুলো সবগুলো শেষে বলে দিব, কিন্তু আমি সুন্দর একটি ছন্দ দিয়ে অরাম মেটালিকাম শুরু করতে চাচ্ছি। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবার চাই। এটা হচ্ছে অরাম মেটালিকামের একটি আকুতি। কিন্তু অরামের আহাম্মক রোগী এই মায়াময় পৃথিবীর উপর এতটাই বিরক্ত হয়ে যায় কোনো একটা সময়, সে জানালা দিয়ে লাফ দিয়ে আত্মহত্যা করতে চায়। অরাম মেটালিকামের রোগীরা আমাদের চেম্বারে যখন আসবে, আমরা কিভাবে অরাম মেটালিকামের রোগীটা চিনতে পারবো, সেটাই আজকে মুখ্য বিষয়। অরাম মেটালিকামের রোগীদের মুখটা একটু উজ্জ্বল লাল থাকবে, কিন্তু বেলাডোনার মতো চকচকে থাকবে না, এবং চেহারাটা দেখলে মনে হবে ক্রোধ পরায়ণ, একটু রাগান্বিত এরকমটা মনে হবে। এরা কিন্তু প্রতিবাদ সহ্য করতে পারে না। ধরেন আপনি তাকে বলতেছেন যে তুমি এখানে যাবে না। সে বললো, না আমি যাবই। এই কেন যাবই বললেন, এই কথাটার জন্য সেই সামান্য প্রতিবাদও সহ্য করতে পারে না অরাম মেটালিকামের রোগীগুলা। কেবলমাত্র এরা গরমকালে এবং সকালের দিকে এরা ভালো থাকে, কিন্তু ঠান্ডা পানিতে গোসল করলে অনেক সময় এদের কষ্টের উপশম হয়, কিন্তু এরা শীত ঠান্ডাতে এরা খুব কাতর হয়ে পড়ে এবং এদের রোগ লক্ষণগুলা বেড়ে যায়, এবং গায়ের আবরণ খুললে এরা এদের কষ্টগুলা বেড়ে যায়। সর্বদা এরা কি করে, গায়ে একটা কাপড় জড়িয়ে রাখতে চায়। এরা খুব একটা মাংস পছন্দ করে না। এদেরকে যদি প্রশ্ন করি, আপনি কি খেতে ভালোবাসেন, মাংস কি ভালোবাসেন, তারা হুট করে উত্তর দিবে, না না না, আমার মাংস খেতে মন চায় না। এবং অরা মেটালিকেমের রোগীদের এই মাংস ভীতিটা, মানে মাংসটা অপ্রিয়, এটা মাংস এরা কোনোভাবেই এদের পছন্দ নয়। ধরুন আপনি চেম্বারে বসে আছেন, হঠাৎ করে আপনার নাকে একটি তীব্র গন্ধ আপনার নাকে চলে আসলো। আপনি এদিক সেদিক তাকিয়ে খুঁজছেন, কি এই গন্ধটা কোথা থেকে আসতেছে। আপনি খুব বিরক্ত বোধ করছেন। হঠাৎ করে তাকিয়ে দেখলেন যে দুহারা চেহারার মধ্যবয়সী একটি লোক এসে বসে আছে আপনার চেম্বারে। তার মুখমণ্ডলটা উজ্জ্বল লাল, নাকের মধ্যবর্তী স্থানটা একটু বসা। অরাম মেটালিকামের নাকগুলা নাকের যে মাঝ বরাবর একটু বসা থাকে, এবং নাকের অগ্রভাগ, এই অগ্রভাগটা একটু উঁচু থাকবে, এবং নাকের ভিতরে থাকবে লাল। চোখের নিম্ন পাতা, নিচের পাতাটা একটু ফোলা থাকবে, এবং মাথার চুলগুলি তাদের পড়ে যায়। অনেক সময় মাথায় তাদের টাকও হয়ে যায়। তাদের দাঁতেও ক্ষয় থাকে। নিঃশ্বাসে খুব দুর্গন্ধ থাকে। সেই জন্য এই নিঃশ্বাসের দুর্গন্ধ সাথে তার মুখের মধ্যে দেখবেন একটা হতাশা হতাশা একটা ভাব, একটা মলিন ভাব। আপনি চেহারা দেখে বুঝে ফেলতে পারবেন এটা অরাম মেটালিকাম, এবং তার নাকের এই এই সাইজ গঠন দেখে। আপনি অন্য কাজ আর করতে আপনার ভালো লাগতেছে না, আপনি তাড়াতাড়ি এই পচা গন্ধের হাত থেকে যেন মুক্তি পাওয়ার জন্য তাড়াতাড়ি আপনি প্রশ্ন ছুড়ে দিলেন, আচ্ছা আপনার কি কষ্ট? উত্তরে রোগী বলল, ডাক্তারবাবু অনেকদিন যাবত আমার বাতের ব্যথা।
এই ব্যথাটা এক স্থান থেকে আরেক স্থানে ছুটে বেড়ায়, ভ্রমণশীল ব্যথা, এবং তার নাকের অস্থির ক্ষত দেখা দিয়েছে, এবং আমার নাকের মধ্যে যেন একটু লাল, এবং আমার অস্থিতে যেন কেমন একটু জ্বালা পোড়া করে, এবং মামড়ি পড়া, আপনি লাইট মেরে দেখবেন টকটকে লাল মামড়ি পড়া এবং দুর্গন্ধযুক্ত স্রাবও আসতে পারে। এবার আপনি প্রশ্ন করলেন, আচ্ছা আপনার কষ্টের প্রকৃতি কেমন, কখন এটা বাড়ে, কখন কমে, কিসে আপনি আরাম বোধ করেন, বলেন তো একটু দেখি। রোগী বলল, আমার ব্যথা ভ্রমণশীল, ছুটে বেড়ায় এক গাঁট থেকে আরেক গাঁটে, এক হাঁটু থেকে আরেক হাঁটুতে, এইভাবে ব্যথা ছুটে বেড়ায়। আক্রমণের পর আক্রান্ত স্থান ফুলে উঠে, মনে হয় কাঠমিস্ত্রি যেন আঘাত করে আমার হাড়গুলিকে ছিদ্র করে দিচ্ছে। তাছাড়া ছিঁড়ে ফেলার মতো বেদনা থাকে, কনকনানি বেদনা দেখা দেয়, এবং এই ব্যথা শীতকালে, ঠান্ডায় আমার এই ব্যথাটা দেখা দেয়, রাতের বেলায় এবং বিশ্রামে আমার এই ব্যথাটা বৃদ্ধি পায়। সঞ্চালনে মানে চলাফেরায় এবং তাপ দিলে, ঘুরে বেড়ালে এবং দিনের বেলায় আমার এই ব্যথাটা খুব ভালো থাকে, কিন্তু রাত হলে আমার ব্যথাটা বেড়ে যায়। আচ্ছা, তাহলে নাকের সমস্যাটা একটু বলেন তো দেখি, নাকে কি কি কিরকম লাগে আপনার? এখন বললো যে ডাক্তারবাবু আপনি একটু দেখেন তো নাকটা। আপনি দেখলেন নাকের ভিতর সর্দি, মোটা মোটা মামড়ি পড়ে আছে। মামড়ি তো বুঝেন এক ধরনের মানে এই চটলা জাতীয় একটা কিছু, মানে আবরণের মতো, এবং ক্ষত আছে। বিশেষ করে অরাম মেটালিকা মাথায় রাখবেন, এতে নাকের হাড়ে ক্ষত হয়। নাকের হাড়ের ক্ষত উত্তম মেডিসিন হচ্ছে অরাম মেটালিকাম। আমি আমার চেম্বারে অসংখ্য রোগী সারিয়েছি অরাম মেটালিকাম দিয়ে এই নাকের প্রবলেমে। সেই সঙ্গে দেখবেন যে এদের নাকের হাড়টা মাঝখানে একটু বসা বসা বসে গেছে, এবং প্রায়ই তাদের নাকের মধ্যে দুর্গন্ধ দেখা যায়, পুঁজ এবং রক্তও দেখা দিতে পারে। ক্ষুদ্র ক্ষুদ্র হাড়ের কণা তাদের নাক থেকে বেরিয়ে আসে অনেক সময়। ঘ্রাণ শক্তি মোটেও নাই, ঘ্রাণ শক্তি লোপ পেয়ে যায়, এরা সঠিক ঘ্রাণ পায় না অনেক সময়, এবং এদের নিঃশ্বাসে প্রশ্বাসে দুর্গন্ধ থাকবে। নাকের যন্ত্রণাও সেম, ঠান্ডায় এবং রাতের বেলায় দেখা দেয়, বৃদ্ধি পায়, এবং তাপে এদের উপশম। আমি আগেই বলেছি, তাহলে কি আমরা শিখলাম? তাদের চেহারাটা উজ্জ্বল লাল বর্ণের হবে, নাকের মধ্যভাগ বসা থাকবে, এবং অগ্রভাগটা উঁচু থাকবে, নাকের ভিতরটা লাল থাকবে, চোখের নিচের পাতাটা ফোলা ফোলা থাকবে, এবং নিঃশ্বাসে তাদের দুর্গন্ধ থাকবে, এবং মুখের মধ্যে একটা মলিন ভাব থাকবে, এবং তাদের যদি বাতের ব্যথা হয় সেটা পরিবর্তনশীল হবে। এবং এই বাতের ব্যথার ক্ষেত্রে একটা না বললেই নয়, সেটা হচ্ছে বাতের ব্যথাটা অনেকটা আমরা যদি দেখি, তাদের তো এক অঙ্গ থেকে আরেক অঙ্গে সঞ্চালিত হয়, ঠিক আছে, দেহের যে কোনো অঙ্গে এটা দেখা দিতে পারে। এটা শীতকালে, ঠান্ডায়, রাতে, বিশ্রামে এবং সঞ্চালনে বৃদ্ধি পায়, নড়াচড়া এবং তাপে উপশম। যন্ত্রণার তীব্রতার কারণে রোগী আত্মহত্যা করতে চায়, এখানে বোঝার বিষয়। অরাম মেটালিকামের রোগীরা তাদের রোগ যন্ত্রণার জন্য তারা আত্মহত্যা করতে চায়। অদ্ভুত না বিষয়টা? তাদের শারীরিক কষ্ট বেড়ে গেছে, সেজন্য বলে আল্লাহ আমাকে নিয়ে যাও, আমি আর বাঁচতে চাই না, এর চেয়ে আমার মরণ অনেক ভালো। এটা হচ্ছে অরাম মেটালিকাম। আমার মরণ অনেক ভালো, এই বেঁচে থাকার চেয়ে দুঃখ থেকে আমি মরে যাই, এটাই মনে হয় আমার ভালো আমার জন্য। এইসব লক্ষণগুলোর প্রতি যদি আপনি লক্ষ্য করেন, তাহলে অনেক মেডিসিন হয়তো আপনার মাথায় আসতে পারে। এতগুলা মেডিসিনের ভিতরে কিভাবে অরাম মেটালিকামকে আপনি বিভক্ত করবেন, আলাদা করবেন, সেই জন্য তাকে একটু অন্যরকম প্রশ্ন করতেই হয়। এবার তাকে আপনার প্রশ্ন করলেন, আচ্ছা আপনার মেজাজটা কেমন বলেন তো, আপনার স্মরণ শক্তিটা কেমন? উত্তরে এবার রোগী বলল, আমার মেজাজটা মোটেই ভালো যায় না, একটুতে আমার রাগ ওঠে, প্রতিবাদ তো আমার সহ্যই হয় না। আচ্ছা আপনার কি, আপনার মায়া মমতা কেমন, কেমন আপনার মায়া মমতা, সবার জন্য আপনার কেমন লাগে? জীবনে একটা সময়, রোগী বলবে, জীবনে একটা সময় যাদের সাথে আমার সম্পর্কটা অনেক ভালো ছিল, এখন তাদের সাথে আমার কোনো সম্পর্কের বালায়ও নেই, আর প্রেম প্রীতি ভালোবাসা তো আমি ভুলেই গেছি। ঠিক এইভাবেই বলবে, প্রেম প্রীতি ভালোবাসা তো আমি ভুলেই গেছি। আচ্ছা
আপনি কিছু মনে রাখতে পারেন। ধরেন অনেক আগে আপনি একটা অঙ্ক করেছেন বা অনেক আগে আপনি এই কাজটা করেছেন, আপনার ওগুলো কি মনে আছে? তো মনে আছে, কিন্তু আগের মতো এরকম টোটালি মনে নাই, আমি অনেক কিছু ভুলে যাই, মনে রাখতে পারি না। এবার এবার আত্মগ্লানির অবস্থাটা দেখেন। সে বলবে এরকম ভাবে যে, ডাক্তারবাবু, নিজেই নিজের কাছে জীবনটা এখন বিড়ম্বনা মনে হয়। আমার ইহকালও গেল, বিভিন্ন অকাজ কুকাজ করে আমার পরকালটাও গেল। অনেক চেষ্টা করেও যেন রোগীর হাত থেকে মুক্তি পাই না। ডাক্তারবাবু, মুক্ত হওয়ার আশাও করি না, যেভাবে আছি। ডাক্তার সাহেব, এমন করে ধুকে ধুকে না মানে বেঁচে থাকার চেয়ে আমার মনে হয় আত্মহত্যা করাটাই উত্তম। ঘুরে ফিরে সেই আত্মহত্যা করাটাই উত্তম। এবার আপনার আর বোঝার বাকি রইল না, আপনার রোগী আপনার কাছে কি চাচ্ছে, কোন ভাষায় কি ওষুধ চাচ্ছে। তাই অরামেটের অন্যান্য লক্ষণ সংগ্রহের জন্য আপনি আরো তাকে প্রশ্ন করলেন, আচ্ছা, আপনি কি গোসল করতে ভালোবাসেন? গোসল করেন আপনি প্রতিদিন? সে বলল, হ্যাঁ, আমি তো একটু শীত কাতরে, আমার তো শীত শীত লাগে। গোসল করলে, ঠান্ডা লাগলে, ঠান্ডা বাতাসে গেলে, শরীর থেকে জামা কাপড় খুললে আমার কষ্ট বেড়ে যায়, এই জন্য আমার গোসল করতে ভালো লাগে না। এরকম ভাবেই বলবে। আচ্ছা, আপনার পিপাসাটা কেমন? খাদ্যের মধ্যে কি কি খেতে আপনি ভালোবাসেন জানতে আপনি চাইলেন ডাক্তার হিসেবে। এবার সে উত্তর দিল, আমার তো ক্ষুধা আছে বেশ, তবে মাঝে মাঝে খেতে মন চায় না। দিনের বেলায় খুব একটা আমার পিপাসা থাকে না, কিন্তু রাতের বেলায় আমার একটা পিপাসা দেখা দেয়, আমি ঘন ঘন পানি খাই। আচ্ছা, মাংস কি আপনার পছন্দ? না, আমার মাংস খেতে ভালো লাগে না। কি ভালো লাগে? কয়, আমার কোল্ড ড্রিঙ্কস, বিভিন্ন ধরনের ড্রিঙ্কস আমার ভালো লাগে, এবং মদ খেতেও আমার পছন্দ হয়। মদ্য জাতীয় পানীয় খেতে আমার ভালো লাগে, খেতে ভালোবাসি। হোমিওপ্যাথির দৃষ্টিতে সমস্ত লক্ষণের ঊর্ধ্বে মনোলক্ষণের স্থান। তাই এই রোগীর আর কোথায় কি আছে তা জানার তেমন যেমন একটা প্রয়োজন নেই। সেজন্য সময় নষ্ট না করে অরাম মেটালিকামকে প্রেসক্রিপশন করা যায়। তারপরেও অরাম মেটালিকামকে আমরা আরো বিশেষ বিশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করব। এই অরাম মেটালিকামের রোগীরা, তাদের রেড লাইন কিছু সিমটম রয়েছে। এই রেড লাইন সিমটম গুলা একটু বলে দিচ্ছি, মাথায় রাখার চেষ্টা করবেন, ইনশাল্লাহ রোগী চিনতে আর ভুল হবে না। জীবনের প্রতি বিতৃষ্ণা, লোয়েথিং অফ লাইফ, সুইসাইডাল টেন্ডেন্সি, তাদের আত্মহত্যার প্রবণতা তাদের ভিতর দেখা দেয়। হারিনেস, ফিজিক্যাল এন্ড মেন্টাল, তাদের শারীরিক এবং মানসিক ব্যস্ত ব্যস্ত ভাব, বাস্তববাগী তাদের এরকম একটা ভাব থাকে, তারা অনেক ব্যস্ত শারীরিক মানসিক ভাবে। এবং কি, ওই যে আগেই বলছি ভ্রমণশীল ব্যথা, এটা কিন্তু তাদের রেড লাইন সিমটমের মধ্যে পড়ে। এরা শীত কাতরে, এসি আর হট কোল্ড রিলেশন যদি আমরা দেখি, এই হট কোল্ড রিলেশনে তারা হচ্ছে অত্যন্ত শীত কাতর। এবার তাদের অ্যাভারশন, তারা দুধ এবং মাংস অপছন্দ করে। অরাম মেটালিকামের একটা বিশেষ একটা লক্ষণ, পিকুলিয়ার সিমটম রয়েছে। এই অরাম মেটালিকামের রোগীরা গান পছন্দ করে, সঙ্গীত শুনতে ভালোবাসে। এবার প্রশ্ন আসে, তারা কেমন ধরনের সঙ্গীত ভালোবাসে? তারা ঝাঁকানাকা ঝাঁকানাকা দেহ দুলানা, এই ধরনের গান তারা কখনোই ভালোবাসবে না। তাদের গান, তারা ইসলামিক সঙ্গীত শুনে। তারা অত্যন্ত ধর্মপ্রিয় মানুষ হয়। তাদের পিপাসাহীনতা দেখা যায়। তাদের অ্যাগ্রাভেশনটা, বিশেষ করে আগেই বলে আসছি, আবার আমি নতুন করে বলে দিচ্ছি, এগুলো বারবার শুনতে হবে, কারণ এগুলো দিয়ে রোগী নির্বাচন করতে হবে। রাতের বেলায় ঠান্ডায়, বিশেষ করে উইন্টার সিজন, শীতকালে তাদের রোগগুলো বেড়ে যায়। তারা গরমে উপশম বোধ করে। এলিমেন্টস ফ্রম গ্রিফ, মনের চাপা কষ্ট থাকে তাদের, মনের চাপা কষ্ট। এঙ্গার, তারা অনেক রাগী হয়, এবং তাদের ভয় থাকে, ভয়ও হয় তাদের কিছু কিছু ক্ষেত্রে। ডিসপয়েন্টেড, ডিসপয়েন্টেড অফ লাভ,
ভালোবাসার ব্যর্থতা থেকে তাদের রোগ হয়। শব্দ, চেঁচামেচি, সেন্সিটিভ টু নয়েজ, তারা শব্দ চেঁচামেচি একদমই অপছন্দ করে। পাশের ফ্ল্যাটে চেঁচামেচি হচ্ছে, বাজারে চেঁচামেচি হচ্ছে, রাস্তার পাশ দিয়ে জুড়ে হর্ন বাজিয়ে একটি গাড়ি যাচ্ছে, তারা সঙ্গে সঙ্গে কানে আঙ্গুল ঢুকিয়ে দিবে, কারণ তার চেঁচামেচির শব্দ ভালো লাগে না। সানসেট টু সানরাইজ অ্যাগ্রাভেশন, সূর্য ডোবা থেকে সূর্য উদয় পর্যন্ত এই সারাটা রাত্রি তারা কষ্ট পায়, কিন্তু তারা দিনের বেলায় ভালো থাকে। মেমোরি উইক, স্মৃতিশক্তি অত্যন্ত দুর্বল, অত্যন্ত দুর্বল। স্যাডনেস, তাদের সবসময় তাদের চেহারার মধ্যে স্যাডনেস প্রকাশ পাবে। ইনডিফারেন্স, তাদের কিচ্ছু ভালো লাগে না। মেলানোকলি, বিষাদ বিষাদ একটা ভাব থাকে তাদের। কন্ট্রাডিকশন অ্যাগ্রাভেশন, প্রতিবাদ মোটেও পছন্দ করে না। রেস্টলেসনেস, অস্থিরতা, তাদের ভিতর এক ধরনের অস্থিরতা দেখা দেয়, সব সময় তারা অস্থির অস্থির ভাবের ভিতর থাকে, এবং মাঝে মাঝে তারা ঝগড়াটেও হয়। অ্যাংজাইটি অ্যাবাউট ফিউচার, ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে তারা অত্যন্ত দুশ্চিন্তার ভিতর থাকে। রেসপিরেশন ডিফিকাল্ট, পালপিটেশন ডিউরিং, রেসপিরেশন ডিফিকাল্ট, পালপিটেশন ডিউরিং, বুক দরফরানির সময় তাদের শ্বাস নিতে কষ্ট হয়। রেডিয়েটিং পেয়ার, রেডিয়েটিং পেইন, ভ্রমণশীল ব্যথা। হুপফুল, হুপলেস, আশাহীন, হুপলেস আশাহীন, তারা সকল কাজে আশাহীন। ডিসপেয়ার, হতাশ। ডাউটফুল অ্যাবাউট রিকভারি, আরোগ্যের ব্যাপারে তারা হতাশ, আমার রোগ কি ভালো হবে, আমি কি সেরে উঠতে পারবো, এই ধরনের হতাশ ভাব তার ভিতর দেখা যায়। রিলিজিয়াস, তারা ধার্মিক হয়। আচ্ছা, এই অরাম মেটালিকামের আপনারা তো এতক্ষণ তথাকথিত যে আমাদের বইগুলা হয় বা আমরা সবাই এগুলা জানি, কিন্তু অরাম মেটালিকামের একটা আলাদা একটা বৈশিষ্ট্য রয়েছে, একটা চরিত্র রয়েছে। সেই চরিত্র ইনশাল্লাহ সর্বশেষ সময়ে বলে দিব। আমি বেশি সময় নিব না, আপনাদের একটু সময় নিব। তারা ভাবে কোনো কাজেই বুঝি সফল হতে পারবে না, সব ক্ষেত্রেই ভুল করবে। এমার্জেন্সি ক্যান নট সাকসেস ইন এনিথিং অ্যান্ড হি ডাজ এভরিথিং রং। অনুমান করে সে বুঝি নিজের বন্ধুদের ভালোবাসা হারিয়ে ফেলবে, বন্ধুরা হয়তো তাকে আর দেখতে পারবে না, তাকে অ্যাভয়েড করে চলছে, এরকম একটা চিন্তা তার মাথায় আসে। হি ইমেজিনস হি হ্যাজ লস্ট দ্য এফেকশন অফ দ্য ফ্রেন্ড, এবং এটা চিন্তা করে করে সে অনেক সময় কেঁদে ফেলে। দিস মেক হিম সেট ইভেন টু টিয়ার, এদের ভিতরে একটা আকাঙ্ক্ষা, তারা ভাবে আমার বন্ধুরা বুঝি আমাকে অ্যাভয়েড করছে, হয়তো তারা আমাকে ভালোবাসে না, এরকম একটা আকাঙ্ক্ষা, এরকম একটা বেদনা তাদের ভিতর থাকে। মৃত্যু আকাঙ্ক্ষা করে। এবার আসি এই অরাম অরাম মেটালিকামের কিছু অদ্ভুত কিছু ব্যাপার স্যাপার। সেটা হচ্ছে তারা যখন উঁচু একটি বিল্ডিং এর নিচ দিয়ে যাবে, বিল্ডিং এর নিচে অনেক সময় দাঁড়াবে, দাঁড়ায়া মাথা হচ্ছে বিল্ডিং এর উপরের দিকে তাক করে তারা তাকায় থাকবে, তারা প্ল্যানিং করে মৃত্যুর জন্য। আপনি কোনো সুদে এই এই জিনিসটা পাবেন না যে মৃত্যুর জন্য প্ল্যানিং করে। অদ্ভুত রকম ভাবে এই অরাম মেটালিকামের রোগীরা তারা কিভাবে মরবে, তাদের মৃত্যু হবে, মৃত্যু ঘটাবে, এজন্য তারা প্ল্যানিং করে। তারা উঁচু বিল্ডিং এর দিকে তাকায় থাকে যে কিভাবে ওখানে উঠবে, কিভাবে তারা ঝাঁপ দিবে। তারা জানালার পাশে এসে জানালার গ্রিল ধরে প্ল্যানিং করে কিভাবে ঝাঁপ দিয়ে তারা মৃত্যুবরণ করবে। তারা রাস্তার পাশে দাঁড়িয়ে প্ল্যানিং করে কিভাবে গাড়ির নিচে তারা হচ্ছে ঝাঁপ দিয়ে পড়ে মারা যাবে। রোগী কখনো খিটখিটে হয়, আবার কখনো হাসি খুশি থাকে। বিষাদ
এবং ব্যর্থ প্রেম থেকে ওরাম মেটালিকামের রোগীরা অসুস্থ হয়ে যায়। এলিমেন্টস ফ্রম গ্রিপ, ডিসপয়েন্টেড লাভ। এবং প্রসবের সময় রোগীর যন্ত্রণা এমন হয় যে সে মরিয়া উঠে, সে জানালা দিয়ে ঝাঁপ দিয়ে নিজেকে ধ্বংস করে ফেলতে চায়। পেইন মেক্স হার ডিসপেয়ার সো দ্যাট হি উড লাইক টু জাম্প আউট অফ উইন্ডো। অরাম মেটালিকামের রোগীরা, আপনারা এই যে তাদের রেড লাইন সিমটমটা শুনলেন, রেড লাইন সিমটমটা কি রয়েছে? তারা হচ্ছে সুইসাইডাল টেন্ডেন্সির লোক হয় এবং তারা হচ্ছে জীবনের প্রতি একটা বিতৃষ্ণা থাকে, লুথিং অফ লাইফ থাকে, হারিনেস, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল, মানসিক এবং শারীরিক ব্যস্ত বাগিসা থাকে এবং তাদের ভ্রমণশীল একটা পেইন থাকে। এইরকম কথা প্রত্যেকটা বইয়ে লেখছে। তাই ওরাম মেটালিকাম কি শুধুই এরকম? মোটেও শুধু এরকম না। অরাম মেটালিকামের অনেক সুন্দর সুন্দর চিত্র রয়েছে যা বেশিরভাগ বইতে খুঁজে পাবেন না। আমি 8-10টা মেটামেডিকা ঘাটছি। অরাম মেটালিকাম কি শুধুই খারাপ, শুধুই আত্মহত্যা করতে চায়, শুধুই তাদের রাগান্বিত মেজাজ থাকে? নেভার। অরাম মেটালিকামের অনেক পজিটিভ দিক রয়েছে। এই পজিটিভ দিকগুলো এখন বলছি, আপনারা একটু শুনেন না, যেটা সচরাচর কোনো বই পুস্তকে পাবেন না। একমাত্র ইংরেজি মেটামেডিকা গুলো ঘাটলে আপনারা এই ধরনের তথ্য পাবেন। অরাম মেটালিকামের শিশু চিত্রটা আগে শুনেন। অরাম মেটালিকামের শিশুরা, এরা কাউকে না করতে পারে না। ধরেন করোনার সময় অনেক জ্বর তার শরীরে, আপনাকে আপনার ওয়াইফ ফোন দিয়ে বলল যে বাবুর তো অনেক জ্বর, তো আপনি তাড়াতাড়ি বাসায় চলে আসলেন। আয়শা দরজায় নক করতে আপনি গুনগুন গুনগুন করে পড়ার আওয়াজ শুনতেছেন। কিরে, এখন 10টা বাজে রাত্রের, আমি না শুনলাম আমার বাচ্চার জ্বর? তো পড়াশোনা করতেছে কে? যায় দেখে বাচ্চার শরীরে অনেক জ্বর, কিন্তু বাচ্চা পড়াশোনা করতেছে। কেন পড়াশোনা করতেছে? সে অনেকটা চায় যে তার এই পড়াশোনা করে সে একটা উচ্চ পর্যায়ে পৌঁছাবে, আর একটা উচ্চ আকাঙ্ক্ষা থাকে এবং মা বাবার স্বপ্ন পূরণ করার তার ভিতরে একটা টেন্ডেন্সি থাকে। অরাম মেটালিকামের শিশুরা কোথাও বেড়াতে গিয়েছেন, দেখবেন ওখানে আরো বাচ্চা কাচ্চা আছে, হই হুল্লোড় করতেছে, সবাই ভাঙচুর করতেছে, এটা সেটা টানতেছে, কিন্তু আপনার ওরাম মেটালিকামের বাচ্চাটা যেখানে বসিয়ে দিয়েছেন চুপচাপ ভদ্রভাবে সেখানে বসে আছে, সুন্দরভাবে বসে আছে, এতটা ভদ্র। অরাম মেটালিকামের রোগী শিশুরা, তার একটা বন্ধু বলতেছে যে বন্ধু, তুমি আমাকে এই হোমওয়ার্কটা করে দাও তো, আমি তো পারতেছি না, তুমি একটু করে দাও। ইভেন কি সেই হোমওয়ার্কটা সে এমন ভাবে করে, সেটা অন্যের জন্য করছে সেটা দেখে বোঝার কোনো উপায় নাই, খুব মনোযোগ দিয়ে করে, সে কাউকে না করতে পারে না। এবার আসেন অরাম মেটালিকামের বাচ্চারা, এরা কি করে? ধরেন বাবা মা বলছে, আব্বু এবার পরীক্ষাতে তোমাকে ভালো রেজাল্ট করতে হবে। এই যে একটা কথা তার মাথায় ঢুকছে, সে ভালো রেজাল্ট করতে হবে, আব্বু বলছে, সেই জন্য সে মন প্রাণ জান দিয়ে পড়াশোনা শুরু করে আব্বুর স্বপ্নটাকে পূরণ করার জন্য। অরাম মেটালিকামের বাচ্চারা এতটা নম্র ভদ্র হয় যে তাদের ছোটকালের শিশুচিত্র দেখলে আপনি কল্পনাই করতে পারবেন না যে বড় হওয়ার পরে তারা কেন আত্মহত্যা করতে চায়। এত ভদ্র একটা বাচ্চা, সে বড় হলো, বড় হওয়ার পরে কেন আত্মহত্যা করতে চায়? মূলত সিভিলিটিক বলে চিল্লাচ্ছে অনেক বইয়ের মধ্যে, সিভিলিটিক মায়াজম। অরাম মেটালিকামের রোগীরা শুনে রাখুন, তারা শুরুতে সিভিলিটিক মায়াজমের রোগী থাকে না, তারা ধ্বংসাত্মক থাকে না, তারা থাকে সাইকোটিক। তাদের চরিত্রে ধ্বংসাত্মক বলে কিছু থাকে না, আত্মহত্যার প্রবণতা থাকে না। তাহলে আত্মহত্যার প্রবণতা কিভাবে আসলো সেটা নিয়ে কেউ গবেষণা করে না। শুধু লুথিং অফ লাইফ, জীবনের প্রতি বিতৃষ্ণা। বিতৃষ্ণা কেন আসলো সেটা কি গবেষণা করছে? কোনো মেটামেডিক এটা গবেষণা করে লেখে নাই। শুনুন তাহলে কেন কেন তারা আত্মহত্যা করতে চায়। তাদের ভিতরে একটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর একটা আকাঙ্ক্ষা সবসময় থাকে, তারা ইন্ডাস্ট্রিয়াস হয়।
অনেক টেন্ডাস্টিয়াস হয়, তারা উচ্চাভিলাষী, একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছাবে, ভালো কিছু করে দেখাবে, এই জন্য তারা অনেক পরিশ্রম করা শুরু করে দেয়। অরাম মেটালিকামের বড় যারা, অরাম মেটালিকামের বড়, ধরেন অরাম মেটালিকামের যারা অফিসে গেছে, বস বলছে যে আজকে তো আমাদের একটা শিপমেন্ট আছে রহিম সাহেব, তাহলে শিপমেন্টের অনেক কাজ বাকি, আপনি যদি একটু সময় দিয়ে শিপমেন্টটা পার করে দিতেন। সে ওই উচ্চ বিলাসিতা, সে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর জন্য তারা কি করে, সারাদিন ডিউটি করবে, রাতের বেলায় যায় কোনো রকম একটা কলা রুটি খেয়ে সে আবার রাত্রে ডিউটিতে ঢুকবে, আবার ডিউটি শুরু করবে, এবং সকালবেলায় আদো আদো চোখ ঘুম নিয়ে বাসায় যাবে, বাসায় যে কোনো রকম কিছু খেয়ে আবার সে ঠিক জাস্ট টাইমে ফ্যাক্টরিতে ঢুকবে। তারা খুব অনেস্ট হয়, সত্যবাদী হয়, এবং তারা কাজের প্রতি একাগ্রচিত্ততা হয়, তারা কাজকে ভালোবাসে। ওই যে তাদের স্বপ্ন, তারা নির্দিষ্ট একটা জায়গায় পৌঁছাবে। এই পজিটিভ ওরা ম্যাটকে, এই পজিটিভ ওরা ম্যাটকে কেউ পরিচয় করায় দেয় নাই, সবাই নেগেটিভ ভাবে এটা প্রচার করে তুলছে বাংলাদেশের ম্যাটেরিয়াল গুলা। আপনারা ঘাটবেন, ওরা ম্যাটেরিয়াল কখনো এই এই শুরু থেকে তারা আত্মহত্যা প্রবণতা থাকে না। তারা কেন প্রেমে ব্যর্থ হয়ে তারা হচ্ছে যে আত্মহত্যা করতে চায়? একবার ওকে ভেবে দেখেছেন? ইগনিশিয়াও তো প্রেমে ব্যর্থ হয়, কই তারা তো মরে না, তারা তো ছ্যাঁকা খাওয়া, ছ্যাঁকা খাওয়া, একটু খোঁচা খোঁচা দাড়ি নিয়ে একটা ভাব নিয়ে চলে, ছ্যাঁকা খায়া বেকা হয়ে থাকে, কিন্তু তারা তো কেউ মরে না। ওরা মেটেরিয়াল কেন মরে? কারণ ওরা মেটেরিয়াল ওই যে যাকে মন দেয়, দিল দেয়, তাকে প্রাণ দেয়, সবই দিয়ে দেয়, আমি তাকে ছাড়া বাঁচবো না। ওরা মেটালিক আমার মনটা এরকমই, যাকে দিয়েছি সবই দিয়েছি, ভণ্ডামি করিনি আমি। অরাম মেটালিকামের রুগীরা কখনোই অন্যের সমালোচনা, অন্যের নামে গীবত পছন্দ করে না। অরাম মেটালিকামের রুগী দাঁড়িয়ে আছে, তার সামনে আপনি অন্যের গীবত গাচ্ছেন, সে সাথে সাথে প্রতিবাদ করবে, আর কেউ প্রতিবাদ না করলেও সাথে সাথে প্রতিবাদ করবে অরাম মেটালিকামের রুগীরা। এই জন্য কবির ভাষায় বলেছে যে তোমরা যদি তোমার ইন্ডাস্ট্রিতে উন্নতি করতে চাও, তোমার ইন্ডাস্ট্রিতে যদি ভালো একটি কর্মচারী চাও যে তোমার কাজ করে দিবে, যাও না ওরা মেটালিকামের একটা লোক ধরে নিয়ে আসো, তাকে কাজ দাও, সে তোমার কাজটা করবে। এটাই বাস্তব সত্য, এটাই ওরা মেটালিকাম। সে কাজকে ভালোবাসে। এবার আসি, সে কাজকে তো অনেক ভালোবাসে, তাহলে এই মৃত্যুর দিকে আগায় কখন? তারা যখন প্রতিনিয়ত কাজকে ভালোবাসে। আর বাংলাদেশি বলেন বিদেশ বলেন, ইন্ডাস্ট্রির কিন্তু একটা, আমরাও জব করে আসছি, আমাদের জুনায়েদ ভাই করে আসছে, অনেকেই জব করছেন এখানে। স্বভাবটা কি জানেন? আজকে আপনি একটু তেল মারছেন বসকে, বা কোনোভাবে একটু কাজ কইরা দিছেন, যে বেশি কাজ করে তার গাড়ির মধ্যে যাইতা ধরে, বাবা তুমি তো এই কাজটা কইরা দিছ, তুমি আমার এই কাজটা কইরা দাও। এইভাবে একে একে যতগুলা বস আছে না, সবগুলা এসে তার কাজটা চাপাইয়া দেয়। এই যে উচ্চাভিলাষিতা, এবং এই যে একে একে সে সবার বসের সাথে জড়ায় যায়, একে একে তার কাছে অনেকগুলো কাজ আসে, সে একটা পর্যায়ে কাজ করতে 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 তারা হতাশ হয়ে পড়ে, এবং তারা লোডিং নিতে পারে না। তখন কি করে? কোনো একটা কাজ যেটা শুরুতে সুন্দরভাবে করছে, লাস্ট পর্যায়ে সেটা সুন্দরভাবে করতে পারে না, কাজের মধ্যে অসংখ্য ভুল করে। তখন কি হয়? গদ্দপ, গাধা, কাজ পারো না। অথচ এক সময় ওরা মেটালিকামের সেই রুগীরই সেই চিত্রকেই অনেক বস ভালোবাসছে, আজকে সে কাজে ভুল করতেছে, এই জন্য ভালোবাসে না। এরপর কি করে? ধীরে ধীরে তারা হতাশার দিকে অগ্রসর হয়, ধীরে ধীরে তাদের মন ভাঙা শুরু করে, ধীরে ধীরে তারা সিভিলিটিকে ইন করে। ওরা মেটালিকাম আপাত মস্তক কখনই সিভিলিটিক মাধ্যমে নয়। ওরা মেটালিকাম মৃত্যুর আগে, জীবনের শেষ মুহূর্তে, মানে ধীরে 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 যখন তারা অনেক বিষাদগ্রস্ততা হয়ে যায়, জীবনের প্রতি বিতৃষ্ণা হয়ে যায়, তখন তারা সিভিলিটিক মায়াজমে কেবল ইন করে। এই জন্য আমি আমার ভাষায় বলতে চাই, অরা মেটালিকাম সিভিলিটিক মায়াজম ইন অবস্থায় থাকে, পুরাটা জুড়ে থাকে না। অরা মেটালিকামের যখন একটা ছেলে চাকরি পায়, চাকরি পাওয়ার পরে সে বাসায় আসে, বাসায় এসে বলে, বাবা তোমাকে আর চাকরি করতে হবে না, তুমি আমাদের জন্য অনেক করেছো, আজকে তোমার চাকরি এই জায়গার মধ্যে শেষ, তুমি আর ডিউটিতে যাইতে পারবা না, আমি বড় হয়েছি, আমি করব, আমি সবকিছু সামাল দেব। এবার বাবা বলতেছে,
না, আমারও এখনো হাত পা আছে, আমি এখনই বসে যাবো কেন, আমি আর একটু কাজ করি। এই দেখেন, বাবা কিন্তু ভালো একটা কথা বলছে, কিন্তু এই সামান্য জিনিসটাও সে নিতে পারে নাই, সাথে সাথে প্রতিবাদ করছে, না আমি যা বলছি তাই হবে, আমি কাজ করব, তুমি বসে থাকবা। এটা বাবা মার প্রতি অনেক শ্রদ্ধাশীল হয়, অনেক অনেস্ট হয়। এই ওরাম মেটালিগামের রোগী কি করে দেখেন, বাবা মাকে বসায় বসায় খাইতে চায়। তাদের সন্তানের প্রতি তারা এমন হয়, সন্তান বলতেছে, বাবা সকাল 7টায় তো আমার একটা কোচিং আছে, আমাকে ওখানে যেতে হবে, তুমি কি আমাকে নিয়ে যাবে? অরাম মেটালিকামের বাবা কি করে, 7টায় ওখানে যেতে হবে দেখে সে 4টায় অ্যালার্ম দিয়ে রাখে। ওই যে তাদের মানে অনেস্ট, এবং তাদের মানে একটা প্রতিজ্ঞা থাকে। এই জন্য অরাম মেটালিকামের বাবারা কি করে, তাদের অনেস্টির জন্য, এবং তারা একটা কাজ সুন্দরভাবে করতে চায়, গুছিয়ে করতে চায়, তারা 7টায় নিয়ে যাবে দেখে তার বাচ্চাকে সে 5টার সময় 4টার সময় অ্যালার্ম দিয়ে রাখে, তখন ওইটা বসে থাকে জাস্ট টাইমে বাচ্চাকে যেন ওই জায়গায় পৌঁছায় দেওয়া যায়। অরাম মেটালিকামের ডিউটি সেন্স অনেক বেশি, যে কোনো জায়গায় কর্তব্যপরায়ণ, তারা রেসপন্সিবিলিটি, দায়িত্ববোধ তাদের ভিতর কাজ করে। ইম্পসিবল টু ওয়ার্ক, অনেক অসাধ্য কাজকে তারা কি করে, সহজেই এটাকে করে ওই জায়গায় পৌঁছানোর সর্বাত্মক চেষ্টা করে। এই সর্বাত্মক চেষ্টা, সর্বাত্মক প্রত্যেকটা প্রেমের ক্ষেত্রে, একদম সর্বশেষ একটা কথা বলে দিচ্ছি, প্রত্যেকটা ক্ষেত্রেই তারা কি করে, সর্বাত্মক সর্বাত্মক ভালো কিছু উপহার দিতে গিয়েই একটা সময় হাঁপিয়ে যায়, হতাশ হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়। প্রেমিকের ক্ষেত্রে অনেক ভালোবাসতে বাসতে একটা সময় ক্লান্ত হয়ে যায়, যখন প্রেমিকা কিছু বলে সে নিতে পারে না। ওয়াইফের ক্ষেত্রেও সেম, বাচ্চাদের ক্ষেত্রেও সেম। এই শ্রেষ্ঠটা দিতে যায় এই অবাগার দল শেষ মুহূর্তে গিয়ে তাদের নিজের জীবনের প্রতি একটা বিতৃষ্ণা আসে, লুট নিতে পারে না, তখন তারা আত্মহত্যার পথ বেছে নেয়। এই জন্যই বুঝি মহিলাদের মধ্যে আত্মহত্যা প্রবণতা বেশি। অরম মেটালিকাম গোল্ড থেকে তৈরি হয় আমরা জানি, দেখবেন এই মহিলারা স্বর্ণ বেশি পরে, এবং এই মহিলাগুলোই যেন বেশি আত্মহত্যার দিকে। পৃথিবীতে যদি আপনারা দেখেন, পুরুষের চেয়ে মহিলাদের আত্মহত্যার প্রবণতাটা বেশি। যাই হোক, আমি আর 5 মিনিটে শেষ করে দিব। আমি তো অনেক কথা বললাম, এখন এই অরাম মেটালিকামের উৎসটা হচ্ছে গোল্ড, এবং এটা আরো কয়েকটা নামে এটা আসে, মেটালিক গোল্ড নামে বলে, অরাম ফোলিয়েটাম নামে অনেকে বলে থাকে। এটা স্বর্ণের খনিতেই পাওয়া যায়, এটা প্রুভ করছে আমাদের ডক্টর হ্যানিম্যান স্যার। এটার বৃদ্ধিটা হয় ঠান্ডা বাতাসে, শয়নে, সূর্যাস্ত হইতে সূর্যোদয় পর্যন্ত। মানসিক পরিশ্রম করলে, শীতের দিনে রাগান্বিত হলে, প্রতিবাদ এবং অসন্তোষ হলে এদের বৃদ্ধি হয়। তারা উপশম বোধ করে উষ্ণ বায়ুতে, সকাল বেলায়, গ্রীষ্মকালে মুক্ত বাতাস ভ্রমণে। এটার পূর্ববর্তী সিভিলিনাম, পরবর্তী মেডিসিন অ্যাকোনাইট, বেলাডোনা, চায়না, এলিভস ইত্যাদি। এদের ক্রিয়ানাশক চায়না, কুকুলাস, কোফিয়া। এই মেডিসিনটার ক্রিয়া স্থিতিকাল হচ্ছে 50 থেকে 60 দিন বডিতে কাজ করে। অরাল মেটালিকাম নিয়ে আমাদের শ্রদ্ধেয় ডাক্তার বিডি যেমন স্যার যদি থাকে, আরো অন্যান্য স্যার আছে, আপনারা কিছু বলবেন, আমি আর বলতে চাই না, এখানে আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। জি, ধন্যবাদ তসলিম, ডাক্তার তসলিম ভাইকে। উনি ওনার সুন্দর বক্তব্য পেশ করেছেন। ইতিমধ্যে আমরা আমাদের জামান স্যারকে পেয়েছি। আমি এই সুযোগটা মিস করতে চাই না। তবে একটা জিনিস বলে রাখি, আমাদের আর 18 মিনিট আছে। 18 মিনিট পরে লিঙ্কটা অটোমেটিক কেটে যাবে। সো আমি শ্রদ্ধেয় জামান স্যারকে রিকোয়েস্ট করতেছি অরাম মেটালিকাম সম্পর্কে 10 মিনিটের কিছু আলাপ করতে। স্যার। হ্যালো স্যার। হ্যালো স্যার, আপনাকে কিন্তু আমরা শুনতে পাচ্ছি না। আপনি আনমিউট, কিন্তু আপনাকে শুনতে পাচ্ছি না।
স্যার বেরিয়ে আবার ঢুকবে মনে হয়। যাই হোক, স্যার আস্তে আস্তে আমরা নিজেরাই কিছু আলাপ করি। যেমন ওরাম মেটেলিকাম, স্যার আবার চলে আসছেন। স্যার আপনাকে শুনতে পাচ্ছি না আমরা। ডাক্তার জামাল স্যারকে শুনতে পাচ্ছেন? আচ্ছা জুনায়েদ ভাই, আপনি বলেন, স্যার হয়তো একটু ব্যস্ত আছে, ঢুকবে, সমস্যা নাই। অদ্ভুত যে বিষয়টি আমার কাছে লাগছে সেটা হচ্ছে ওরাম মেটালিকাম তার প্রথম জীবনে আত্মহত্যা প্রবণ থাকে না, কিন্তু শেষ জীবনে এসে সে আত্মহত্যা প্রবণ হয় বিভিন্ন সামাজিক, পারিপার্শ্বিক, মানসিক, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বাবা মা থেকে। সেই ক্ষেত্রে তাহলে কি প্রথম জীবনের অরাম মেটালিকাম আর শেষ জীবনের অরাম মেটালিকাম কি সেম অবস্থায় থাকে? আমার এইটা একটা জানার খুব ইচ্ছা। তসলিম, ডাক্তার তসলিম। উত্তরটা, ডাক্তার জুনায়েদ ভাই, ধন্যবাদ। এই উত্তরটা, আপনি যে প্রশ্নটা করছেন, এটা সর্বপ্রথম আমার মাথায় হিট করছে। তো আমি ঘাটতে 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 অনেক ঘাটছি। ঘাটার পরে দেখলাম এদের প্রথম জীবনটা অত্যন্ত সুন্দর থাকে, বিশেষ করে শিশু বাচ্চা। শিশু বাচ্চাদের ওরা মেটালিকামের চিত্র আপনি বড় যারা হয়েছে তাদের সাথে আপনি মিলাইতে পারবেন না, এবং এটাই সত্য। এটা একটা দুইটা না, অনেকগুলো সোর্স থেকে আমি পাইছি। এরা শেষ মানে ওই যে যখন বড় হয়, ওই কাজের চাপ বিভিন্ন জায়গায় তাদের এটা মানে করতে গিয়ে তারা ব্যস্ত হয়ে পড়ে, আর লোড নিতে পারে না, ধীরে ধীরে তারা এই আত্মগ্লানিতে ভুগে। প্রথম দিকে প্রথম জীবনটা তাদের অনেক ভালো থাকে, ভদ্রতা থাকে, সুন্দর থাকে। এবং এটা আসলে তো আমরা নিজেরা কোনো লেকচার তৈরি করতে পারি না, আমরা সোর্সে পাইছি, সেটা শেয়ার করলাম, এবং একটা না দুইটা না, চার পাঁচটা সোর্সে পাওয়া গেছে এই তথ্যটা, অনেক বড় বড় ডাক্তারদের কাছ থেকে। তো এটাই হলো কথা, আর এটার পিছনে আর কোনো ব্যাখ্যা আমার কাছে নাই। জি, ধন্যবাদ। আপনাদের ভিতরে যদি কারো প্রশ্ন থেকে থাকে করতে পারেন। মনে হয় কারো কোশ্চেন নাই। এনিওয়েজ, তো যেহেতু আজকে সুন্দরভাবে সব কিছু শেষ হয়েছে, তাই আমি আপনাদের অনুমতি সাপেক্ষে আজকের অনুষ্ঠানটি এখানেই সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি। জি ধন্যবাদ। জি। সবাইকে শুভরাত্রি এবং আসসালামু আলাইকুম।